জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন ইস্যুতে পদত্যাগ করা জামায়াতপন্থী 18 আইন কর্মকর্তার অবস্থানকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সকালে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে তিনি বলেন, সরকারের অধীনে দায়িত্ব পালন ও সুযোগ সুবিধা ভোগ করার পর এমন পদত্যাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনে রাষ্ট্রের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার একযোগে পদত্যাগ করেন জামায়াতপন্থী 18 আইন কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন 11 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 7 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। তবে এই পদত্যাগের ঘটনাকে সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে দেখছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তার ভাষায়, জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যু সামনে এনে এই পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছে, বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ব্যবহার করেছে। করার পরে গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর 4 মাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এসব আইন কর্মকর্তা সরকারের স্বার্থের পক্ষে নয়, বরং স্বার্থবিরোধী অবস্থানে ছিলেন। দিন শেষে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নেবে, এতে মনে হচ্ছে যে তারা অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয়নি। এই জন্য রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছে। তাদের এই অবস্থান রাজনৈতিকভাবে প্রভাবিত কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন বলেও মনে করেন তিনি। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।